আচ্ছা, এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে চিড়িয়াখানা, তাই না? কিন্তু একটু অন্য ধরনের। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এটা চিড়িয়াখানা কিন্তু একটু অন্য রকমের সাজানো গোছানো। এই চিড়িয়াখানাটা আলিপুরের মতন অত বড় না হলেও তবে এটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো এবং খুব পরিষ্কার একটা চিড়িয়াখানা। এখানে বাঘ, ভাল্লুক, সিংহ এরকম ধরনের বড় প্রজাতির পশু না থাকলেও আছে ময়ূর, আছে হরিণ, আছে বিভিন্ন ধরনের প্রজাতির বাদর এবং আরও অনেক কিছু। ইকো পার্ক থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেই এই নতুন ধরনের চিড়িয়াখানা তোমরা সবাই দেখতে পাবে। আলিপুর চিড়িয়াখানায় আমরা সকলেই ছোটবেলায় বেশ কয়েকবার গেছি। বাবা মাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে, তারপর পিকনিক আমরা সবাই করেছি। সেই স্মৃতিগুলো কোনোদিনই আমরা ভুলতে পারবো না। কিন্তু এখনকার এই প্রজন্মের সাথে নতুন ধরনের এই চিড়িয়াখানাও আমাদের নিজেদের বাচ্চাদের সাথে একবার ঘুরে আসা উচিত। এখানে ওরকম ধরনের খোলা মাঠ নেই যেখানে বসে আমরা পিকনিক করতে পারবো, কিন্তু এখানে ডেজিগনেটেড কিছু জায়গা আছে যেখানে নিশ্চয়ই বসে গল্প, আড্ডা এবং খাওয়া দাওয়া করা যাবে। আমরা ঢুকেই প্রথমে দেখতে পেয়েছিলাম জিরাফ আর জেব্রা, আর এই সুন্দর একটা বাগান মাঝখানে বানানো ছিল। বেশ কিছু কুমিরও ছিল ওখানে। জায়গাটা এতটাই খোলামেলা যে আমার ছেলে রিয়ান অনেকক্ষণ এই খোলা আকাশের নিচে খোলা মাঠে খেলার ও দৌড়ানোর অনেকটাই সুযোগ পেয়েছে। যেই খাঁচাতে যেই পশুটিকে রাখা হয়েছে সেই খাঁচার সামনে সেই পশুটির ব্যাপারে সমস্ত বিবরণ খুব সুন্দর করে ওরা লিখে দিয়েছিল। তবে এই চিড়িয়াখানারও একটা ন্যূনতম প্রবেশ মূল্য আছে। এখানে এসে যেটা সব থেকে বেশি দেখতে পেলাম সেটা হলো হরিণ। প্রচুর শয়ে শয়ে প্রচুর হরিণ ছিল এখানে। অনেক বড় বড় জাতের হরিণ ছিল। তারা অনেক কাছ থেকে আমাদেরকে দেখতে পেল এবং আমরাও তাদেরকে দেখে খুব ভালো লাগলো। অনেক দিন পর এরকম একটা জায়গায় এসে আমার ছেলে রিয়ান সত্যি খুব এনজয় করেছে। অন্যান্য সমস্ত জায়গার মতন এখানেও আসার সময় আমি ওর জন্যে বেশ কিছু ছোট ছোট স্ন্যাক্স এবং জলের বোতল ক্যারি করেছিলাম। তোমরাও গেলে আমার মতন টুকটাক স্ন্যাক্স ও জল ক্যারি করতেই পারো বাচ্চাদের জন্যে। বাচ্চাদের সাথে কাটানোর জন্য এটা একটা সত্যি খুব সুন্দর ও নতুনত্ব একটা জায়গা। এই জুটার ভেতরে একটা খুব সুন্দর ক্যাফেও রয়েছে, তবে আমরা সেদিনকে জুয়ের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। চিড়িয়াখানা এই শব্দটার সাথে আমাদের প্রত্যেকেরই ছোটবেলাকার বিভিন্ন ধরনের ভালো ও সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। এখনকার এই ফাস্ট জেনারেশনের যুগে জানি না কতটা এরা স্মৃতি তৈরি করতে পারবে। তবে সেই দিন এইখানে গিয়ে আর রিয়ানের সাথে একটা প্রায় গোটা দিন এই নতুন চিড়িয়াখানায় কাটিয়ে আমি কিছুটা হলেও আমার ছোটবেলাকার চিড়িয়াখানার বেশ কিছু পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেছিল। এখানে ঢোকার মুখেই বেশ কিছু ছোট ছোট খেলনার দোকান ছিল, যেটা দেখে রিয়ান বায়না করাতে ওকে ওখান থেকে দুটো ওর পছন্দ মতন খেলনা আমাকে কিনে দিতেই হলো। এই বাদর খেলা দেখতে দেখতে আমাদের বেশ অনেকটা সময় কেটে গেল। তারপর একটুখানি কিছুক্ষণ আমরা ব্রেক নিয়ে বসলাম রিয়ানকে কিছু স্ন্যাক্স খাওয়াতে। খেয়ে দিয়ে তারপর ওখানে একটা খোলা মাঠে দিব্যি ও ঘুরে বেড়াচ্ছিল এবং এই হাঁসের তৈরি এই বেঞ্চ নিয়ে বেশ অনেকক্ষণ ধরেই ওর খেলা চললো। বলে রাখি, এখানে বাচ্চাদের জন্য কিছু দোলনা, স্লাইড এবং সিসরও ব্যবস্থা আছে, যেখানে অনেকটা সময় বাচ্চাদের কেটে যাবে। সুযোগ পেয়ে আমি ও রিয়ানের সাথে বসে পড়লাম সিসতে কিছুটা ওকে সঙ্গ দেওয়ার জন্যেই। সেদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল এবং চিড়িয়াখানা দেখা আমাদের শেষ হয়ে গেছিল। তার পরে আমরা চলে গেছিলাম কাছেই কফি হাউসে, নিউ টাউন কফি হাউসে, এবং সেখানকার কফি, স্যান্ডউইচ, চিপস আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েই আমাদের সেই দিনের দিনটা কমপ্লিট হলো। তোমরা কিভাবে কাটালে একটা শীতের দুপুর?